রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময়সীমা ছিল 23 বছর, আর খোলাফায়ে রাশিদিন 4 খলিফার খেলাফত কাল ছিল 30 বছর। তাহলে 30 আর 23 মোট হলো 53 বছর। এই মূলটি আপনারা সকলে মনে রাখবেন, তাহলে বেদাত চিনতে সুবিধা হবে। রাসূলের 23 বছর আর খোলাফায়ে রাশিদিন 4 খলিফার 23 বছর, 30 বছর, এই মোট হলো 53 বছর। তো এই 53 বছর পরে দিনের নামে, ইসলামের নামে, সওয়াবের নিয়তে যত রকমের আমল, ইবাদত, দুরূদ, তরিকা, আরো যত রকমের ইবাদত তৈরি হয়েছে, তরিকা তৈরি হয়েছে, সবগুলোই বেদাত, এতে কোনো সন্দেহ নেই। আমরা এটা মিলাবো যে 4 যুগের কোন যুগে ছিল কিনা, খোলাফায়ে রাশিদের যুগে ছিল কিনা, নবীর 23 বছরের ছিল কিনা, খোলাফায়ে রাশিদের 30 বছরের ছিল কিনা, অর্থাৎ প্রথম 53 বছরের ছিল কিনা। থাকলে সুন্নাহ, না থাকলে বেদাত। একদম পরিষ্কার কথাবার্তা। এক্ষেত্রে এত মারামারি, কাটাকাটি, এত বিভেদের কোনো প্রয়োজন নেই। এখন আমরা আলোচনা করছি বেদাতের সংজ্ঞা নিয়ে। ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল বিদআতু তরিকাতুন ফিদ-দীন মুখতারাআতুন তাদাহি শারঈয়্যাহ ইয়াকসুদু বিসুলুকি আলাইহা মা ইয়াকসুদু বিত-তরিকাতি শারঈআহ। বেদাত হচ্ছে ইসলামের ভিতরে নব উদ্ভাবিত এমন সব ইবাদত যা শরীয়তে স্বীকৃত ইবাদতের মতোই সওয়াবের উদ্দেশ্যে পালন করা হয়ে থাকে। ইমাম শাতিবী আল ইতিসাম প্রথম খণ্ডের 37 নম্বর পৃষ্ঠায় এটা আছে। তো সওয়াবের নিয়তে যে নবোদ্ভাবিত কাজটা করা হয় সেটাই মূলত বেদাত। তো বেদাতের ক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখবেন, সেটা হলো বেদাত ফিদ-দীন আর বেদাত লিদ-দীন, অর্থাৎ দ্বীনের মধ্যে বেদাত আর দ্বীনের জন্য বেদাত। সওয়াবের নিয়ত করে যে আমলটা করা হবে, যে নতুন নবোদ্ভাবিত কাজটা করা হবে সওয়াবের নিয়তে বা দ্বীন মনে করে, সেটা হবে ফিদ-দীন, সেটা হলো বেদাত। আরেকটি হলো দ্বীনের জন্য, দ্বীনের উপকরণ, সেটা বেদাত না। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো মসজিদে এসি আছে, মাইক আছে, আরো বিভিন্ন জিনিসপত্র আছে, এগুলো তো নবীর যুগে ছিল না। তো এইগুলো কিন্তু বেদাত না, এগুলো হলো নামাজের জন্য